জামাত থেকে আমি চকর মালিতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবারের বছরের পর বছর ধরে গত 23 বছর ধরে এই শোলাকিয়ার ঐতিহাসিক ময়দান থেকে চ্যানেল আই এবং আমি চকর মালিতা আপনাদের সাথে আছি। সেই ধারাবাহিকতায় এবারও আমরা আপনাদের সাথে থাকব। দেশ বিদেশের দর্শকদের জন্য কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। আজকের নামাজে ইমামতি করবেন মৌলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শুরুর আগে ওনার কাছে দেশ বিদেশের দর্শকদের জন্য, চ্যানেল আইয়ের দর্শকদের জন্য একটু কথা শুনতে চাইব, সংক্ষেপে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদের দিন হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন। রোজাদার বান্দাবান্দীদের এই পুরস্কার দেওয়া হবে ঈদগাহ থেকে। সুতরাং উপমহাদেশের সুপ্রাচীন দেশের বৃহত্তম এই ঈদের জামাতে আমরা সামিল হতে এসেছি। সুতরাং যারা এখানে নামাজ আদায় করবেন আমরা তাদের জন্য দোয়া করব। আর প্রবাসী যারা আছেন, বিশেষ করে নারী সমাজ যারা আছেন, চ্যানেল আইয়ের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করবেন। দেশবাসীকে, মুসলিম উম্মার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে দোয়া করব। আপনারাও দোয়া করবেন যাতে এই জামাত কামিয়াব হয় এবং বিশেষ করে বাংলাদেশের এই নতুন সরকারের জন্য এবং বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য দলমত বর্ণ নির্বিশেষে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং দেশবাসী সবাইকে তিনি যাতে ক্ষমা করেন। দেশ বিদেশের দর্শকরা যারা মোনাজাতে শরীক হবে তাদের পক্ষ থেকে আপনাকে বলছি যে তাদের জন্য একটু দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ। অবশ্যই প্রবাসী এবং বহির্বিশ্বে যারা আছেন তাদের জন্য দোয়া করা হবে এবং এই মাঠের সম্পাদনার ক্ষেত্রে যারা মেহনত করতেছেন তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে। আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া বারিক আলাইহিম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনাকে ধন্যবাদ। নামাজ সুন্দরভাবে পরিচালনা করেন সেই দোয়া করছি। দর্শক, কিশোরগঞ্জের এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠ যদি দেখা যায়, আশেপাশের রাস্তা, বাড়ির ছাদে মানুষ অবস্থান নিয়েছেন। অন্যান্য বারের তুলনায় বছর যত যাচ্ছে, বছর যত গড়াচ্ছে, তত মাঠে মুসল্লির সংখ্যা বাড়ছে। দর্শক, আমরা নামাজে চলে যাব। নামাজ শুরুর আগে এখন দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আজকের এই ঈদের জামাতের সম্মানিত সদস্য, জেলা পরিষদের প্রশাসক সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ওলামায়ে কেরামগণ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 199তম এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদের জামাতে আমরা সমবেত হতে পেরেছি। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে দুটি কথা বলার পূর্বেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিশোরগঞ্জের বিশিষ্ট উলামায়ে দ্বীন মাওলানা হযরত মাওলানা আতার আলী সাহেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আনানা শাহ হুজুর সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আতাউর রহমান খান সাহেবকে, মাওলানা শামসুল ইসলাম সাহেব সহ অসংখ্য বুজুর্গ দ্বীন, ওলামায়ে কেরাম, মুরব্বী আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, এটা কিশোরগঞ্জের একটা ইতিহাস, ঐতিহ্য, আমাদের গর্বের ব্যাপার। এই মাঠকে নিয়ে আমরা গর্ব করি। কিশোরগঞ্জের পরিচিতি, পাগলা মসজিদ, এটা কিশোরগঞ্জের আরেকটি ঐতিহ্য। আমরা সেই জায়গাগুলোতে আজকে আমরা যেখানে নামাজ পড়ছি, সত্যিকার অর্থে মুসল্লিদের যে
সুযোগ সুবিধা, বিভিন্ন অজুর ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা, বসার ব্যবস্থা, পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, আসলে দীর্ঘদিন হয়ে গেছে, সেভাবে সেই নাম এবং যশের সাথে উন্নয়নের সেই সম্পর্কটা আমরা মিল খুঁজে পাই না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত 12ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি এ ব্যাপারে অবগত আছেন। আমি আমার নেতৃবৃন্দ সহ আপনাদেরকে কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে অতি দ্রুত এই শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন সার্বিকভাবে আমরা আজকে আপনাদের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বর্তমান সরকারের জন্য আপনারা যে আশা এবং ভরসা রেখে, আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমরা যাতে মানুষের প্রত্যাশার জায়গায়, কল্যাণের জায়গায় আমরা যাতে সেই কাজগুলো করতে পারি, সার্বিক উন্নয়নে আমরা কাজগুলো যেন করতে পারি। আমরা একটু খেয়াল করব আমাদের সন্তানগুলোর দিকে দয়া করে। আজকে মাদকের সমাজটা ছেয়ে গেছে, আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে কি করে, একটু খেয়াল রাখতে হবে। এই মাদকের বিরুদ্ধে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা এই ঈদগাহ মাঠে দোয়া করব মুসলিম উম্মার জন্য। সেই অত্যাচারিত জালেম মুসলমানদেরকে নানা জায়গায় নিগৃহীত, অত্যাচার, জুলুম করছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, এই জালেমদেরকে হেদায়েত দেখ, নাহলে ধ্বংস হোক। আমরা এই মুসলমানের মুক্তির জন্য আজকে দোয়া করব। আমরা দোয়া করব প্রিয় বাংলাদেশের জন্য, যাতে আমরা একসাথে মিলেমিশে দলমতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ বলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। কিশোরগঞ্জের উন্নয়নে আমরা 6টি নির্বাচনী এলাকা সহ এই শহরে সবাই মিলে আমরা যাতে এই সার্বিক উন্নয়নে আমরা কাজ করতে পারি। আজকে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ত্রুটি বিচলিত থাকতে পারে, আমরা আরো পরিকল্পিতভাবে সুচারুরূপে যাতে নামাজ আদায় করতে পারেন, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কিশোরগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে পবিত্র ঈদ উল ফিতরের জন্য ঈদ মোবারক জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। প্রিয় দেশনেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। আমাদের কিশোরগঞ্জের অভিভাবক জনাব মির্জা আব্বাস সাহেব, মাননীয় মন্ত্রী, উনি সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন আছেন, অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আমাদের আরেকজন অভিভাবক ডক্টর ওসমান ফারুক সাহেব, মাননীয় সংসদ সদস্য করিমগঞ্জ তারালের, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আমাদের মুরব্বীদের জন্য দোয়া চাই। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, বিশেষ করে কিশোরগঞ্জের জন্য দোয়া করব, যাতে আমরা সকল কিছু ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে মিলে কাজ করতে পারি, থাকতে পারি। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতারাম, ধন্যবাদ পূর্বক ধারাবাহিকতায় কিশোরগঞ্জের এই শোলাকিয়া মাঠে নামাজ আদায়ের আগে যে কয়েকটি বন্দুকে গুলি করে যে মুসল্লিদের মাঠে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়, সেই ধারাবাহিকতায় এটি এখন করা হলো। বছরের পর বছর ধরে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে মানুষ নামাজ আদায় করছেন এবং আজকের আবহাওয়া অত্যন্ত ভালো, শান্তিপূর্ণ এবং রোদ নাই, বৃষ্টিও নাই, ঠান্ডা সুশীতল পরিবেশে এখানে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে দর্শক আমাদের মাঝে এসে এখন উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের মাননীয় সংসদ সদস্য, যিনি এবার মাননীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। আপনাকে চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। মাননীয় মন্ত্রী, আপনার মনে আছে সংসদের দক্ষিণ প্লাজায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে যেদিন আপনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেদিন আমি আপনাকে বলেছিলাম যে এবার আপনি ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া এই 199তম ঈদের জামাত এই কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে আমরা গর্বিত এবং আমি আজকে এই জামাতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।
ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জের ঈদের জামাতে সমবেত মুসল্লিরা যে প্রত্যাশা এটার যে সার্বিক উন্নয়ন প্রয়োজন এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মুসল্লিরা অত্যন্ত খুশি। আমরা সবাই নামাজ পড়ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই যাতে আগামী দিনে এই বাংলাদেশকে মানুষের প্রত্যাশার জায়গায় আমরা নিয়ে যেতে পারি। ওনার নেতৃত্বে কিশোরগঞ্জবাসীকে উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে এতটুকু বলতে পারি এই ঈদের জামাতে সমবেত মুসল্লিরা আগামী দিন এটাকে একটা সুন্দর জাতীয় ঈদগার মর্যাদা দেওয়ার জন্য যা যা উন্নয়ন প্রয়োজন সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। চ্যানেলের দর্শকদেরকে অভিনন্দন, ধন্যবাদ। প্রতি বছরই আপনার মাধ্যমে এটা লাইভ হয়। আপনি কিশোরগঞ্জের ঈদগাহ মাঠের যে অবস্থান এবং মানুষের সমাবেশ সব কিছু তুলে ধরেন, এটা বাংলাদেশে পরিচিত করেছেন চ্যানেল আইকে, এই জন্য ধন্যবাদ। আগামী দিনে আপনার এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনাকে সাথে নিয়ে আমরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন সহ এই শোলাকিয়া মাঠের উন্নয়ন করব। আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যিনি এই শোলাকিয়া মাঠ এলাকার সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, নামাজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এই শোলাকিয়া ঈদগাহ মাঠ এই কিশোরগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের একটা পরিচিতি আছে। তো তারা দাঁড়িয়ে প্রতি বছর এবারও 199তম ঈদ উল ফিতর জামাত অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর এই ঈদ উল ফিতর নামাজ জামাত অনুষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নামাজ শুরু হচ্ছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। আমার কলিজার মুসলমান মুসল্লি ভাইয়েরা, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি আমরা অল্প করেও কথা বলি তাহলে অনেকগুলো কথা হয়ে যায়। মাঠের ভিতর পূরণ হয়েছে, রাস্তাঘাট, বাড়ির আঙ্গিনা, যেখানে আপনারা জায়গা পান আপনারা দাঁড়িয়ে যান। আপনারা কাতারে দাঁড়িয়েছেন, আপনারা সবাই 10 বার নবীজির সুন্নাহ মাফিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন 10 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন আর নামাজের নিয়ত করবেন এইভাবে, মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের সাথে আদায় করার জন্য মনস্থির করছি। উপরে এবং নিচে সবাই
নামাজের সময়, খুতবার সময় আপনারা নীরবতা অবলম্বন করবেন। নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। জামাত শুরু হচ্ছে। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর রয়েছে, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর রয়েছে। أقيموا صفوفكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر.
الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আমরা খুতবার জন্য ইন্তজার করি শান্তি শৃঙ্খলার সাথে বসে। ঐতিহাসিক শোলাকিয়ায় 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হলো। মৌলানা মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ইমামতিতে নামাজ শেষ হলো। এখন খুতবা অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ যেরকম ওয়াজিব সেরকম মনোযোগের সাথে খুতবা শোনাও ওয়াজিব। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তের রেল লাইনের ধারে নরসন্দা নদীর তীরে অবস্থিত এই শোলাকিয়া ঈদগাহ মাঠ 100 বছরের ঐতিহ্য নিয়ে 1828 সালের এই মাঠে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কথিত আছে সেখানে এক জামাতে 1.25 লাখ মুসল্লি সঙ্গে ঈদের জামাত আদায় করেছিলেন। সেই থেকে 1.25 লাখিয়া থেকে অপভ্রাংশ হয়ে কিশোরগঞ্জের আঞ্চলিকতার টানে এখন সেটা শোলাকিয়া ঈদগাহ মাঠ। এই মাঠের অনেক ঐতিহ্য আছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মাঠে যেরকম সুন্দর, আজকের মতো সুন্দর শান্ত ও একটা ঠান্ডা পরিবেশে নামাজ আদায়ের নজির আছে, সেরকম তপতপে রোদের মধ্যে নামাজ আদায়ের নজির আছে বৃষ্টিতে ভিজে নামাজ আদায়ের। এই মাঠের মুসল্লিরা যারা নামাজ আদায় করতে আসেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন। গত কয়েক বছর ধরে, প্রায় 2 যুগ ধরে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারের ফলে এই মাঠটি পেয়েছে একটা আন্তর্জাতিকতার মর্যাদা। সেই কারণে আমরা এবার দেখেছি দেশের বাইরে থেকেও মুসল্লিরা এখানে নামাজ আদায়ের জন্য এসেছেন। দর্শক, এখনই মুফতি মৌলানা মোহাম্মদ আবুল খায়ের সাইফুল্লাহ খুতবা দেওয়া শুরু করবেন। খুতবা শেষে মোনাজাত, আমরা সেই মোনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুনিমিল মুহসিনিদ দায়্যান ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاء الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتاكب الملوان. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه أواعد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني فطرهم بها بهم ملائكته
فقال يا ملائكتي ما جزاء أجر وفى عمله؟ قالوا ربنا جزاء أن يوفى أجره. قال ملائكة عبدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاعي بمكاني لا أجبنهم، فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجون مغفورا لهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله، وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبنا في الخطبة التي قبله. أول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أهداف الخطبة، يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله استعينه واستغفر ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، واصدقهم حياء عثمان، وأقداهم علي، وفاطمة السيدة نساء أهل الجنة، والحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس ووالدهم مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله الله في أصحابي لا تتخذهم غردا من بعدي، فمن أحبهم فبحب أحبهم، ومن أبغضهم فببغضه أبغضهم.
وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আমরা মোনাজাতের জন্য বসি মোনাজাত শুরু হবে। আমরা যে যেখানে আছি চ্যানেলের মাধ্যমে এই মোনাজাতে শরিক হই। এখন সেই কাঙ্ক্ষিত মোনাজাত আমরা যে যেখানে আছি সেখান থেকে চ্যানেলের মাধ্যমে ঐতিহাসিক শোলাকিয়ার লাখ লাখ মুসল্লিদের সাথে মোনাজাতে শরিক হওয়ার জন্য চ্যানেলের দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মাঠের ঐতিহ্য এবং নবীজির সুন্নাহ মাফিক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت নবীজি বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন মুমিন সকাল অথবা সন্ধ্যা বেলায় পড়ে 24 ঘন্টার মধ্যে তার মৃত্যু হয় আল্লাহ তাআলা এই মৃত্যুকে তিনি মাগফিরাতের মৃত্যুতে পরিণত করে দিবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লা ইলাহা ইল্লাল্লাহু له الملك وله الحمد لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم নবীজি বলেছেন এই পবিত্র কালিমা যে পাঠ করবে ওই মাসের মধ্যেও যদি তার মৃত্যু হয় আল্লাহ পাক সেই মৃত্যুকে তিনি মাগফিরাতের মৃত্যুতে পরিণত করে দিবেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة নবীজি বলেছেন এই দুরূদ ও সালাম যিনি পাঠ করবেন
কিয়ামতের কঠিন ময়দানে নবীজি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লি সাহেবান, আমার কাছে দেশ বিদেশের অসংখ্য মুসলিম দোয়া চাইছেন নেক মাকসুদের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য, অসুস্থতা থেকে আসানের জন্য, নেক সন্তানের জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য। এই দেশ আমাদের, নবীজি বলেছেন যে দেশের মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে সেই দেশের মধ্যে আল্লাহ তোমার কবরের জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এজন্য বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কিশোরগঞ্জ সদরের এমপি সহ জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মহোদয় সহ বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উচ্চতর আদালত সহ বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিশেষ করে এই জামাত ইন্তিজামের পিছনে যার মেহনত অনেক বেশি, আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সাহেব, আমাদের পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন সহ আগের যে পুলিশ সুপার ছিলেন হাসান মোহাম্মদ চৌধুরী সাহেব, উনিও আপনাদের কাছে দোয়া চাইছেন। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবু জাফর খান সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার আসাতাজায়ে কেরাম এবং বিশেষ করে এই শোলাকিয়া এলাকার অধিবাসী যারা, এই এলাকার মানুষ তাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইছেন। এই ঈদগাহের শুরু থেকে এই পর্যন্ত যারা ইমাম ছিলেন, শোলাকিয়ার সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, বত্তগর আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ বিদায়ী ইমাম, এই কিশোরগঞ্জের সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ সকল আয়াম্মায়ে কেরামের জন্য দোয়া করবেন। আপনারা পুরুষেরা নামাজে এসেছেন, আমাদের মা বোনরা আসতে পারেন নাই, নারী সমাজের জন্য আপনারা দোয়া করবেন। আমার ভাইয়েরা, এই এলাকার যারা অধিবাসী, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনারা এই মাঠের অসম্মান হয় ও পবিত্রতা লঙ্ঘিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। মুসল্লিরা আপনাদের জন্য অধিক পরিমাণে দোয়া করবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেই আমাদের নেতা আল্লাহু আকবার শহীদ মীর নিসার আলী তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে উপমহাদেশের আজাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের চোখের কান্না ভরা দোয়া থাকবে। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে 1971 সনের যারা মুক্তি সংগ্রামে অংশ নিয়েছেন, মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানী সহ এই সার্কের স্বপ্নদ্রষ্টা জেড ফোর্স অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ সকল ন্যায়পরায়ণ জনপ্রতিনিধিদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ বর্তমান নতুন সরকারের তরক্কির জন্য দোয়া করবেন। আমাদের একজন সাবেক আরেকজন বর্তমানে উপদেষ্টা, ওনাদের জন্য আগেই দোয়া চাওয়া হয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন সুস্থতার জন্য, মুসলিম উম্মার জন্য, ফিলিস্তিনের জন্য, গাজার জন্য, মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য। আর চ্যানেল আইসহ এই ডাইন এবং বাম পাশে যত মিডিয়া রয়েছে তারা বহির্বিশ্বের সাথে আপনাদেরকে যোগ করে দিয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন।
গত বছর আমি আপনাদেরকে একটা অনুরোধ করেছিলাম, আমার কাছে যে কেউ দোয়া চাইতে পারে, এটাকে কেউ পলিটিক্যাল ভাবে নেবেন না। আমার বড়বাজার মসজিদের যারা ফকির সামনে বসেন তাদের জন্য আমি দোয়া চাইলাম। আমার বারা এই বছর আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা মুসলিম হিসাবে আত-তুহুর শাত্রুল ঈমান, নবীজির এই সুন্নতের প্রতি সম্মান প্রদর্শন করে প্রত্যেকেই নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রাস্তাঘাট, বিশেষ করে আমরা যারা ব্যবসা করি, আমাদের দোকানের সম্মুখস্থ এলাকা আমরা পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মার্জনা করেন। আপনারা সবাই ভিতরে বাইরে সবাই দোয়ায় শামিল হন। اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام، حينا ربنا بالسلام وادخلنا دار السلام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন লক্ষ লক্ষ বান্দা বান্দিনী উপমহাদেশের সুপ্রাচীন দেশের সর্ববৃহৎ ঈদগাহ জামাত থেকে তোমার শাহী দরবারে যারা হাত তুললাম, আমাদের জানা অজানা ছোট বড় শিরকি বিদাতি সহ সকল প্রকার গুনাহ খাতাগুলোকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন আজকের এই বিশাল কর্মযজ্ঞ ঈদের জামাতের যারা আয়োজন করেছেন, এখানে যারা নামাজ আদায় করার জন্য এসেছেন, আল্লাহ তারা সকলকেই তুমি মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দাও। রব্বুল আলামিন অতিরিক্ত রৌদ্র নাই, বৃষ্টিও নাই, এমন পরিবেশে যে তুমি আমাদেরকে ঈদের নামাজ আদায় করার সুযোগ দিলে, সেজন্য তোমার শাহী দরবারে লাখো কোটি বার শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, হসপিটালে, বাসা বাড়িতে, ক্লিনিকে, আল্লাহ তাআলা মির্জা আব্বাস সাহেব, ডক্টর উসমান ফারুক সাহেব সহ অনেকে দোয়া চাইছেন, সকলকেই তুমি শিফায়ে আজেলা প্রদান করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যারা চলে গেছেন, জীবিত অবস্থায় তাদের কোনো দায়িত্বই আমরা পালন করতে পারি নাই, আল্লাহ গো তাদের রূহগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের সাথে সংযুক্ত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের সাথে যারা হাত তুলেছেন, আমাদের সকলের জীবনের নেক মাকসুদগুলা তুমি পূরণ করে দাও। মা বোনদের জীবনের কঠিন হাজতগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা প্রবাসী আছেন, দেশের এই নেশাগ্রস্ততা থেকে তুমি তাদেরকে হেফাজত করে দাও। স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাদ্রাসায় পড়েন, আল্লাহ তাআলা তাদের দিলটাকে তুমি তোমার দিকে রুজু করে দাও। মসজিদের প্রতি, আল্লাহ তাআলার প্রতি আকর্ষণের সৃষ্টি করে দাও। নিয়মিত জুমার সালাত আদায় করার তৌফিক ইনায়াত করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও দাও। আল্লাহ তাআলা অনেকেই দোয়া চাইতে পেরেছেন, চাইতে পারেন নাই। রব্বুল আলামিন সবাইকে তুমি মার্জনা করে দাও। 1952 সনের ভাষা আন্দোলন, 1971 সনের মুক্তিযুদ্ধে যারা নিহত হলেন, জুলাই আগস্টে উসমান হাদি সহ আল্লাহ গো
যে ছেলে মেয়েগুলো বিদায় হলেন প্রত্যেকটা মৃত্যুকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সংগঠক যিনি ছিলেন, আরাফার ময়দানে বাংলাদেশের যে প্রেসিডেন্টের নাম আলোচনা হয় নিম গাছের নিচে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ এই বাংলাদেশের মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সবাইকেই তুমি মাগফিরাতের চাদর দিয়া আবৃত করে দাও। আল্লাহ তাআলা এই মাঠের প্রথম ইমাম থেকে সর্বশেষ সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাই থেকে মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই পর্যন্ত যারা বিদায় হয়ে গেছেন সবাইকেই তুমি জান্নাতবাসী করে দাও। এই মাঠের অধিকাংশ জায়গার যিনি ওয়াকিফ ছিলেন দেওয়ান মান্নান দাদ খানকে তুমি মাফ করে দাও, দেওয়ান আয়শা দাদ খান, দেওয়ান সত্তার দাদ খানকে তুমি মাফ করে দাও। এই শোলাকিয়ার আশপাশ এলাকায় যাদের কবরস্থান বাগে জান্নাত সহ তাদেরকে মাফ করে দাও। দেওয়ান ফাত্তা দাদ খান সহ যারা দোয়া চাইছে আল্লাহ সকলের হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন বৈশাখী ফসলের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও। মিডিয়া কর্মীদের চ্যানেল আই সহ সকলের জান মাল সম্মানের নিরাপত্তা বিধান করে দাও। বাহির থেকে যারা দোয়ায় অংশ নিয়েছেন আল্লাহ তাদের নেক হাজত গুলাকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন সব শেষে তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ গো সন্তান যদি ভাইয়ের কাছে জায়গা না পায়, বাবার কাছে চলে যায়, বাবার কাছে জায়গা না পায়, আত্মীয়দের কাছে চলে যায়, তুমি যারা আল্লাহ গো আমাদের কোনো দ্বিতীয় কোনো আশ্রয় নাই, আল্লাহ গো যারা বিপদগ্রস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও, ঋণগ্রস্ত থেকে উদ্ধার করে দাও, নেক সন্তানের ব্যবস্থা করে দাও। যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে সন্তান আছেন সুপাত্রে বিয়ের ব্যবস্থা করে দাও। বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের মনের মধ্যে জ্ঞানের প্রতি স্পৃহা সৃষ্টি করে দাও। আল্লাহ গো ওলিউল্লাহগণ বলতেন সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া, ইমামের জন্য মুসল্লিদের দোয়া, মুসল্লিদের জন্য ইমামের দোয়া, সুস্থ মুমিনের জন্য অসুস্থ মুমিনের দোয়া, অসুস্থ মুমিনের জন্য সুস্থ মুমিনের দোয়া, মুসাফিরের জন্য মুকিমের দোয়া, মাজলুমের জন্য মুস্তাদআফিনের দোয়া তোমার শাহী দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ গো তোমার এই বান্দা বান্দিরা শুধু তোমার জন্যই মাহে রমজানের একটা মাস রোজা রাখলো, সেহরি করলো, ইফতার করলো, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে যে আটটা তোমার কাছে পছন্দনীয় হয়, যে আমলটা আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হয়, সেই আমলের ওসিলা করে আমাদের সবাইকে তুমি মার্জনা করে দাও। আমি সহ বাংলাদেশের সকল ইমামদেরকে তুমি হ্যারাসমেন্ট থেকে হেফাজতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটির নিচে যারা শুয়ে আছেন সবাইকে তুমি মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দাও। আল্লাহ গো প্রতিদিন এই সুখ সংবাদ শোনা যায়, রব্বুল আলামিন এই চোখ দিয়ে আমরা যত মুসলমানকে দেখলাম, এই হাত দিয়া যাদের সাথে মুসাফা করলাম, এই মেমোরি দেয়া যাদের কথা কল্পনা করলাম, আল্লাহ গো বিশেষ করে গাজার মুসলমান, দক্ষিণ সুদানের মুসলমান, ইরানের মুসলমান, মধ্য আফ্রিকার মুসলমান, আরাকানের মুসলমান, কাশ্মীরের মুসলমান সহ আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মজলুম সকল মুসলমান ভাই বোনদের, জিয়াং প্রদেশের মুসলমানদের জান মাল সম্মানের নিরাপত্তা বিধান করে দাও। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا، اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله দর্শক, মোনাজাত শেষ হলো ঐতিহাসিক এই নামাজের। আমরা এখন চলে যাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। আগামী বছর আবার এই শোলাকিয়ার 200তম ঈদ উল ফিতরের জামাতের জন্য আমরা আপনাদেরকে নিয়ে আসব। সেই পর্যন্ত আমি চকর মালিথা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। আসসালামু আলাইকুম।